বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যার নাই তাকে জিজ্ঞেস করেন। বাপ যখন থাকছে তখন হয়তো আমরা বাপের মর্যাদা বুঝি নাই। হে যুবক, আজকে অনেক সময় আমরা বাপকে বলি বাবা মোটরসাইকেল দাও, না দিলে কলেজে যাব না। আছেন এরকম যুবক? মোবাইল কিনে দাও, না দিলে স্কুলে যাব না। জেদ ধরি, বাবা দিতে চায় না, তখন আমরা মনে করি বাপ আমারে পছন্দ করে না, বাবা আমারে ঘৃণা করে না, বাবা তোমারে মোবাইল দিতে চায় না, বাবা তোমারে মোটরসাইকেল দিতে চায় না। কেন জানো? মোবাইল দিতে চায় না, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে সেই জন্য। অথচ বেটা মনে করে বাবা আমার সঙ্গে শত্রুতা করছে। আপনার পরিবারের লোক নামাজ পড়ে নাই, আপনার কোনো টেনশন নাই। আপনার সন্তান নামাজ পড়ে নাই, আপনি একটা বারের জন্য আপনার সন্তানকে নিয়ে বিচলিত ছিলেন না। আপনার সন্তান রাত 10টা 11টা 12টা পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করে বাড়িতে আসছে, একটা দিনের জন্য প্রশ্ন করেন নাই। অথচ আপনার ঘরের মুরগি হারায় গেছে, তার জন্য 10 বাড়ি তালাশ করে 10 বাড়ির মহিলাদের ঘুম নষ্ট করছেন। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা এইদিকে, আপনাদের এদিকের মহিলারা কি করে জানি না, আমি তো আমার মাকেই দেখছি। সারা ওই যে সকালবেলা মুরগির ঘোড়া বা মুরগির ঘর ছেড়ে দেয়, সারাদিন কোনো খোঁজ খবর নাই। ঠিক সন্ধ্যাবেলায় এসে মা দেখছি মাঝে মাঝে ছোটবেলায় মা গুনছে 1 2 3 4 5 7 8 9 10, হঠাৎ করে হাই সোনা আমার লাল মুরগিটা কমান পাচ্ছি না। এই শুরু হয়ে গেল। এই বাড়ির যা বলে, ওই বাড়ির যা বলে। মাগরিবের পরে অলরেডি আশেপাশে যে কয়েকটা বাড়ি আছে কোনো বাড়ির যাওয়া মিস নাই। পরে ঘুরে আসে কয় পাচ্ছি না তো, এখন কাল যদি না পাওয়া যায় শ্যালি খাইলো না বেজি খাইলো না গাবরাই খাইলো, আল্লাহ ভালো জানে। কি টেনশন দেখলাম মায়ের চেহারার ভিতরে। আমি কথার দ্বারা আপনাদেরকে বুঝাইতে চাই, আমার মায়েরাও এখানে আছেন। ও মা, আপনিও ভালো করে মনে রাখবেন, আজকে সন্তান যখন কথা শোনে না তখন হুজুরের কাছে যান তাবিজ দেওয়ার জন্য। হুজুর বেটা আমার কথা শোনেন, একটু তাবিজ দেন। কি হুজুরের ঝাড়ফুঁক দিয়ে কাম হবে না। কেন? কারণ আপনার সন্তানকে আপনি যদি ছোটবেলার থেকেই সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে ঘরে খোঁজ নেওয়ার সুযোগ দিতেন যে তুমি এত রাত পর্যন্ত থাকতে পারবা না, মাগরিব হবে তো তোমাকে ঘরে ফিরতে হবে, এর বাইরে তোমার থাকা যাবে না, এই সিস্টেম করে পদ্ধতির মাধ্যমে যদি আমার সন্তানদেরকে আমি লালিত পালিত করতাম, তাহলে আমার সন্তান কখনো আমার কথার বাইরে যাইতো না। কথা কোন ঠিক কিনা? আমার সন্তানকে আমি কখনো নামাজের কথা বলি নাই, আমার সন্তানকে আমি রোজার কথা বলি নাই, আমার সন্তানকে আমি আল্লাহর হুকুম সম্পর্কে কিচ্ছু বলি নাই। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক ছাড় দেবে না, এর জবাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। এখন হয়তো অনেকে বলবেন হুজুর আমি তো বিয়েই করি নাই, তাহলে আমাকে আল্লাহ কি দিয়ে ধরবে? ওরা হয় বিয়ে শাদী করলে না হয় বউয়ের খবর দেওয়া লাগবে, কিন্তু আমি তো বিয়ে শাদী করিনি, তা আমারে আল্লাহ কি দিয়ে ধরবে? আল্লাহ তখন আপনাকে আমাকে ডাক দিয়ে বলবে, কান হাত পা চোখ যা আছে সবগুলো আমি আল্লাহ তোমারে দিয়েছিলাম এবং তোমার অধীন করে দিয়েছি। হাত তুমি যেভাবে চালিয়েছো হাত সেভাবেই চলেছে, পা যেভাবে চালিয়েছো পা সেভাবেই চলেছে, মুখ যেভাবে চালাইছো মুখ সেভাবে চলেছে, কানকে যেভাবে চালাইছো সেইভাবেই চলেছে। অতএব বলো তোমার হাত কি করেছে, তোমার পা দিয়ে তুমি কি করেছো, তোমার চোখ দিয়ে তুমি কি করেছো, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে। এখন বুঝে থাকলে বলেন তো দেখি, এই হাত দিয়ে আকাম কুকাম করছি কি করি নাই, একটু ভাবেন, নিজেকে জিজ্ঞেস করে। এখন হয়তো বলবো আল্লাহ আমি সব করেছি, আল্লাহ তখন বলবে اليوم نختم على أفواههم
وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার জবান বন্ধ থাক, তোমার জবানকে মোহর মেরে দেওয়া হলো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আপনার হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং আপনার আমার পা কথা বলবে। এই হাত ডাক দিয়ে বলবে আল্লাহ এই হাত দিয়ে তো দান সদকা জীবনেও করেই নাই, বরং এই হাত দিয়ে সুদের টাকা আচ্ছা মতো নিয়েছে। নাকি আমরা তো সুদ খাই না, কি আপনাদের এলাকায় সুদ সুদ নাই তো নাকি কোন? হ্যাঁ, আরে এত সুদ আমাদের সমাজের ভিতরে, এত ওয়াজ, কিন্তু এখন পর্যন্ত সমাজে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ হয় নাই। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার কথা, অথচ যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার পরিবর্তে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু। এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে যদি আপনি পরিবর্তন করতে চান, আমি আব্দুর রহমানের ওয়াজ দিয়ে পরিবর্তন হবে না, নুরুল আমিন হুজুরের ওয়াজ দিয়ে পরিবর্তন হবে না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি তিনিও 50 বছর ওয়াজ করে সুদ বন্ধ করতে পারে নাই। মামুনুল হক ওয়াজ করতেছেন, সুদ বন্ধ করতে পারে নাই। বজলুর রশিদ ওয়াজ করতেছেন, সুদ বন্ধ করতে পারে নাই। তার মানে হলো ওয়াজ দিয়ে সুদ বন্ধ করা যাবে না, ওয়াজ দিয়ে ঘুষ বন্ধ করা যাবে না। যদি সুদ বন্ধ করতে চাই, ঘুষ বন্ধ করতে চাই, তাহলে আল্লাহর কোরআন এবং সুন্নাহর আইন বাস্তবায়ন আল্লাহর সংসদে করতে হবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আমি হয়তো এখানে ওয়াজ করব, দুই একজনের মাথায় চুলকানি হলে ওই মলম দিলে কিছু সময়ের জন্য চুলকানি কি থাকে, বন্ধ থাকে। আবার ওই মলমের অ্যাকশন যখন শেষ হয় তখন আবার চুলকানি শুরু হয়। এই ওয়াজ হলো ওই রকম। ওয়াজের মঞ্চে যখন বসি আর জীবনে পাপ করবো না, এখানটা বের হয়ে যাওয়ার পরেও যা ছিলাম তাই। তার মানে হলো আইন যখন থাকবে তখন অন্যায় করতে গেলে হাত কাঁপবে। কথা কোন ঠিক কিনা? এই হাত দিয়ে আপনি চুরি করেছেন, আপনি যদি চুরি করেন, চুরি করার হুকুম কি? যখন আপনি চুরি করবেন ধরা পড়লে কি খবর? ইসলামের আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করেছো, ধরা পড়েছো, তোমার হাত কাটা পড়বে। এক হুকুম কার? এটা আওয়াজ করে বলেন, হুকুম কার? আল্লাহ। তাহলে চুরি করলে একটা চোরের যদি, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, এইভাবে না লাগবে না। তাহলে বোঝা গেল দুনিয়ার জমিনের কোনো একজন মানুষ আল্লাহর হাত থেকে বাঁচার কোনো সম্ভাবনা, ওই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জবাব দিতেই হবে। তার মানে হলো আমি কার প্রতিনিধি? আরেকবার বলেন, কার? আল্লাহর প্রতিনিধি। যেমন আজকে আপনাদের মাহফিলের যিনি প্রধান অতিথি, তিনি কিন্তু একটা দলের দায়িত্ব নিয়ে কাজ করেন। কি কথা বলেন না কেন? ওই দলের একটা সংবিধান আছে, ওই দলের একটা সিস্টেম আছে। ওই সিস্টেমের বাইরে যদি উনি কাজ করেন, বলেন তো দেখি তার পদের কোনো, যেই পদে তিনি আছেন ওই পদে থাকবেন না, বহিষ্কার করা হবে। কারণ ওই ওপর থেকেই অর্ডার হবে যে না বুলেট ভাই আপনি আর চলবেন না, কারণ আপনি দলের বিরুদ্ধে চলে গেছেন। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, একজন দুনিয়ার জমিনের দলের কোনো একজন নেতা যদি দলের বিপক্ষে কোনো একটা কাজ করার কারণে তাকে যদি দল থেকে বহিষ্কার করা হয়, ঠিক তেমনি করে আল্লাহ পাক আপনাকে আমাকে প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করার লক্ষ্যে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর প্রতিনিধিত্ব করার বাইরে অন্য তাগুতের প্রতিনিধিত্ব করতে গিয়ে যদি আপনি আর আল্লাহর সঙ্গে নাফরমানি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনও আপনাকে মুসলমানের নাম থেকে খারিজ করে দেবে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা প্রথম নম্বর জানলাম আমরা কার প্রতিনিধি? আল্লাহ। তাহলে প্রতিনিধিত্ব রক্ষা করার দরকার আছে না নাই? দুই নম্বর হলো আমানত দ্বারা মুফাসসিরিন কেরামগণ বলেন এই আমানত দ্বারা আল্লাহ বুঝাইছেন সেটাকে, তার নাম হলো কোরআন। জোরে বলেন কি? কোরআন। তার মানে হলো প্রতিনিধিত্বের দায়িত্ব যে আপনি পালন করবেন, আপনার নিজ মন গড়া মোতাবেক করলে হবে না। কি দিয়ে করতে হবে? আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। এবার আসুন
আপনাদের সামনে আমি একটা প্রশ্ন করব, বলেন তো দেখি, এ কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে না আমরা নিয়েছি? আল্লাহ দিয়েছে। খুব ভালো করে বুঝে শুনে উত্তর দেবেন। আল্লাহ দিয়েছে এ কথার পক্ষে যারা আছেন তারা হাত উঠান। বুঝে হাত উঠাইছেন তো? হাত নামান। আমরা নিয়েছি এ কথার পক্ষে যারা আছেন তারা হাত উঠান। এখানেও তিন চার অল্প অল্প হাত উঠছে। আগে হাত উঠছে বেশি, পরে হাত উঠছে অল্প, এর মাঝেও কিছু মানুষ হাত উঠাই নাই, তারা হলো স্বতন্ত্র। কি তারা? কি বললাম? স্বতন্ত্র। তারা কোনো দল করে না। ওনারা চিন্তা করতেছেন দেখি হুজুর কি কয়। আমি আল্লাহ দিয়েছে না আমরা নিয়েছি, আমি এটা সরাসরি বললাম না, আমি আলোচনার মাধ্যম দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। খুব খেয়াল করবেন। এই যে আমার হাতের ভিতরে কি দেখতে পাচ্ছেন? মোবাইল। এতে দেওয়ার পদ্ধতি ভালো করে বুঝবেন। আল্লাহ দিয়েছে, আমরা বলছি না আল্লাহ দিয়েছে, তো আল্লাহ কিভাবে দিলেন? একটা হলো, ধরেন এই যে মোল্লাকুড়ি বাজার আছে এই পাশে না, মোল্লাকুড়ি বাজার থেকে আপনি বাজার করে ফিরতেছেন, অথবা হয়তো আপনাদের এই বাজিতপুর মাদ্রাসার দেলোয়ার হুজুর বাজার করে হয়তো আসতেছে, পথের মধ্যে আপনি দেখলেন, দেখার পরে বলতেছেন হুজুর এই ব্যাগটা আপনার বাড়ি পর্যন্ত নিতে কষ্ট হয়, আপনি আমাকে দেন, আমি একটু আপনার মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দিই। আপনি এই কথা বলে ব্যাগটা নিলেন, বুঝে বলেন হুজুর আপনাকে দিছেন, আপনি নিছেন, আপনি নিছেন। এখন কিছু দূর পথ আসার পরে যদি আপনি ব্যাগ ওখানেই ফালায় দিয়ে এখন হুজুর আপনারটা আপনি নিয়ে যান, আমি পারবো না, এখন এই কাজটা করা আপনার জন্য কি ঠিক হবে? আপনি ওই কাজটাই করলেন। এটা যদি ঠিক না হয়, এতটুকু একটু ভালো করে বুঝবেন, এরপরে সামনে আসেন। এই যে মোবাইল, এই মোবাইলটা আমি, আমার পাশে ভাই বসা আছেন, ভাইকে বললাম, অথবা আমার অতিথি ভাইকে বললাম, ভাই এই মোবাইল আপনাকে দিয়ে দিলাম, আপনি নিয়ে নেন। এটা একটা দেওয়ার পদ্ধতি। 2 নাম্বার, এই মোবাইল আমি আপনাকে দিতে চাই, আপনি ইচ্ছা করলে নিতে পারেন, ইচ্ছা করলে নাও নিতে পারেন। বুঝে থাকলে বলেন তো দেখি, আগের দেওয়ার পদ্ধতি পরের দেওয়ার পদ্ধতি এক না ভিন্ন? তার মানে বোঝা গেল, প্রথম যখন দিতে চাইলাম আপনি নিয়ে নেন, এই দোয়ালার অর্থ হলো উনি না করতে পারবেন না, নিতে বাধ্য। আর যখন বলবো যে এটা আপনাকে দিতে চাই, ইচ্ছা করলে নিতে পারেন, ইচ্ছা করলে নাও নিতে পারেন, তখন তিনি চিন্তা করবেন এই মোবাইলটা নিলে আমার লাভ কি, না নিলে আমার ক্ষতি কি। লাভ ক্ষতির উপর নির্ণয় করে হ্যাঁ অথবা না বলবে। তার মানে বোঝা গেল পরের পদ্ধতিতে হ্যাঁ বলার স্বাধীনতাও আছে, না বলার স্বাধীনতাও আছে। আর একটু ক্লিয়ার করে বোঝানোর জন্য বলি, আমাদের দেশে একটা ভবন আছে, নাম হলো সংসদ ভবন, আছে না? এই সংসদ ভবন যিনি পরিচালনা করেন, মূল দায়িত্বে যিনি থাকেন, যিনি টাইম নির্ণয় করেন, তাকে বলা হয় স্পিকার। স্পিকার দেখবেন সংসদে বিল উত্থাপন করে, যে বিলের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলেন, বিলের বিপক্ষে যারা আছেন তারা না বলেন। যদি হ্যাঁ বেশি হয় তখন স্পিকার বলে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অতএব সবার সম্মতিক্রমেই সংসদে বিলটা পাশ করা হলো। আর যদি বলে না জয়যুক্ত হয়েছে, তখন না বেশি হয়, তখন বলে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, অতএব সবার সম্মতিক্রমে এই সংসদে বিলটা নাকচ করা হলো। আমি কথার দ্বারা আপনাদেরকে বুঝাতে চাই, বলেন তো দেখি, সংসদ সদস্যদের সামনে বিল উত্থাপন করেছেন যিনি, তিনি হলেন স্পিকার। এই বিলের পক্ষে এবং বিপক্ষে হ্যাঁ এবং না বলার স্বাধীনতা সংসদ সদস্যদের আছে না নাই? ঠিক তেমনি করে আমি আপনাদের সামনে এই আজকের এই আয়াতের আলোচনাটা বোঝানোর জন্য বলতে চাই, স্পিকার হলেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। স্পিকারকে আল্লাহ। এবার সংসদ সদস্য লাগবে তো। সংসদ সদস্য হলো 4 জন। কয়জন? 1 নাম্বার আসমান, 2 নাম্বার জমিন, 3 নাম্বার পাহাড়, 4র্থ নাম্বার হলো মানুষ। একটু বুঝে থাকলে বলেন, সাইজের দিক থেকে আসমান, জমিন, পাহাড় বড় না মানুষ বড়? আমি সাইজের দিক থেকে বলছি। কে বড়? আসমান বড়, জমিন বড়, পাহাড় বড়, মানুষ সবচাইতে ছোট। তাহলে এই 4 জন সংসদ সদস্য, আল্লাহ হলেন স্পিকার। এবার বিল লাগবে তো, বিলটার নাম হলো কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বিল আছে তার মধ্যে সবচাইতে কম দামের বিল। কথা কন না কেন আপনারা? এ কোরআনের একটা হরফের দাম সারা পৃথিবী বিক্রি করলেও হবে না। কথা কন ঠিক কিনা?
সেই কোরআন নামের বিলটা আল্লাহ পাক উত্থাপন করতেছেন কিভাবে? এই কথাটা আমার নয়, আল্লাহর নবীর কাছ থেকে নকল করেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বপ্রথম আল্লাহ পাক আসমানকে ডাক দিয়ে বলে, আসমান আমি তোমার উপরে আমানত দিতে চাই। আসমানের কাছে কি দিতে চাইলেন? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে ডাক দিয়ে বলেন, আসমান আমি তোমার উপরে আমানত দিতে চাই। আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি যেই আমানতটা আমাকে দিবেন এই আমানতটার পরিচয়টাকে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান আমি যেই আমানতটা তোমাকে দিব তার নামটা হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। আওয়াজ করে কন্না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আসমান শুনে নাও, আমি যেই আমানতটা তোমাকে দিতে চাই এই আমানতটার নাম হলো কোরআন। এই কোরআনটাকে আমি তোমাকে দিবার চাই। আসমান ডাক দে বলে, আল্লাহ এ কোরআন গ্রহণ করলে কি হবে আর না গ্রহণ করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এ কোরআন গ্রহণ করলে তোমার দাম বেড়ে যাবে, তোমার মর্যাদা বেড়ে যাবে, তোমার শান বেড়ে যাবে। আর যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার মর্যাদাও বাড়বে না, তোমার শানও বাড়বে না, তোমার মানও বাড়বে না, যেমন আছো তুমি তেমনটি থাকবা। আসমান ডাক দে বলে, আল্লাহ এ কোরআনটা গ্রহণ করার পরে আমার দায়িত্বটা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করার কথা বলেছি, আবার নিষেধের কথা বলেছি। যদি কখনো কোনো জায়গায় অন্যায় হয় তাহলে সেখানে বাধা দিতে হবে, আর ন্যায়ের কাজের জন্য আদেশ করতে হবে। আর এই কাজগুলো যদি করতে না পারো তাহলে পুরস্কার যেমন থাকবে তিরস্কারও যেমন থাকবে। কেউ যদি কোরআন মোতাবেক চলতে পারে তার হবে অনেক বড় পুরস্কার, আর যে চলতে পারবে না তাকে দেওয়া হবে তিরস্কার। এই কথা যখন বললেন আসমান তখন ডাক দে বলে, আল্লাহ আপনি আমাকে আমানত দেবেন আর আমি তা গ্রহণ করব না, এই কথা তো বলার সাহস আমি করতে পারি না। আপনার মুখের উপরে না করার তো কোনো ক্ষমতা নাই। মুসলমান বন্ধুরা আমার বোঝানোর জন্য বলতেছিলাম, এই কথাটা যখন আল্লাহর সামনে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, আসমান এই আমানত আমি কাউকে জোর করে চাপায়া দিব না, দিব না, দিব না। যে সাদরে গ্রহণ করবে আমি আল্লাহ পাক তারই দিয়ে দিব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আমানতটা আমি আপনাকে দিতে চাই। ইচ্ছা করলে হ্যাঁ বলতে পারেন, ইচ্ছা করলে না বলতে পারেন। তার মানে আপনার নেওয়ারও স্বাধীনতা আছে, না নেওয়ারও স্বাধীনতা আছে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার ভালো করে কথা দিল দিয়া বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝানোর জন্য আপনাদের খেদমতে বলতেছিলাম। আসমান তখন ডাক দে বলে, আল্লাহ তোমার এই আমানতের যেই দায়িত্ব, এই আমানতের যেই কর্তব্য, এটা গ্রহণ করা, এটার পক্ষে চলা, এটাকে মূল্যায়ন করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তুমি যদি আমার স্বাধীনতা দাও তাহলে বলবো এই আমানতটা আমি গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না জোর করব না, তুমি ইচ্ছা করলে হ্যাঁ বলতে পারো, ইচ্ছা করলে না বলতে পারো। আসমান বলে, আল্লাহ আপনি যদি স্বাধীনতা দেন তাহলে এ কোরআন গ্রহণ করার ক্ষমতা আমি আসমানের নাই। তার মানে বোঝা গেল আসমান এটা গ্রহণ করে নাই। এরপরে আল্লাহ পাক বললেন, জমিন আমি তোমার উপরে আমানত দিতে চাই। আসমান যেমন করে কথা বলল জমিনও তেমন করে কথা বলল, তার মানে জমিনও নিতে চাইল না। এরপরে আল্লাহ পাক বললেন, পাহাড় আমি তোমার উপরে আমানত দিতে চাই। এই পাহাড়কে নিয়ে আমার আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি যদি আমার এই আমানতটা কোরআন নামটাকে এটাকে যদি আমি পাহাড়ের উপরে দিতাম,
তাহলে পাহাড় এটাকে সহ্য করতে পারতো না, পাহাড় ভয়ে প্রকম্পিত হয়ে যাইতো, ভেঙ্গে চুরমার হয়ে যাইতো, তুলার মতো উঠতে থাকতো। তার মানে বোঝা গেল এটা পাহাড়ের পক্ষে গ্রহণ করাও সম্ভব হয় নাই। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বলে, আদম। সঙ্গে সঙ্গে আদম বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম আমি তোমার উপরে আমানত দিতে চাই। বলতে দেরি হয়েছে, আদমের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলতে 1 সেকেন্ড সময় লাগে না। বলার সঙ্গে সঙ্গে বলছে আলহামদুলিল্লাহ। আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, আদম কি আমানত দিতে চাইলাম, আমানতটার পরিচয় কি? একটা বারের জন্য জানার চিন্তা করলা না? দিতে চাইলাম, সঙ্গে সঙ্গে তুমি আলহামদুলিল্লাহ বললা, কারণ কি? তোমার মধ্যে কি একটু জানার ইচ্ছা নাই? আদম ডাক দে বলে, আল্লাহ আপনি কি দিবেন আর কি দিবেন না তা আমার দেখার বিষয় না, বরং আপনি দিতে চেয়েছেন আর আমি আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ ডাক দে বলে, আদম আসমান আমারে প্রশ্ন করে, জমিন আমারে প্রশ্ন করে, পাহাড় আমারে প্রশ্ন করে, তোমার কোনো প্রশ্ন নাই কেন? আদম ডাকতে বলে, আল্লাহ আপনি যা দেন না কেন এইটা যে অনেক বড় দামি হবে, আমি আদমের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলে, কেন? কবির ভাষায় আদম ডাক দিয়ে বলতেছেন, মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিছ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করেছে আদমকে সিজদা, সবার চেয়ে দিলেন মাটির আদমকে সম্মান। সবাই বলেন আল্লাহু আল্লাহু। তুমি জানলে জানালো, শেষ করা তো যাই না গিয়ে তোমার গুণগান। জোরে কি বলা যাবে মারহাবা? আদম ডাকতে বলে, আল্লাহ আমি ছিলাম সামান্য মাটি, এই মাটির কোনো দাম ছিল না, এই মাটির কোনো মূল্য ছিল না। এই মাটিটাকে তুমি নরম করছো পানি দিয়া, এরপরে তুমি এটাকে পুতুল বানাইছো, এরপরে সুন্দর করে আল্লাহ তুমি আগুন মাধ্যম দিয়ে তুমি আমারে শুকাইছো, এরপরে ইয়াসআলুনাকা আনির রূহ, তোমার হুকুমটা আল্লাহ তুমি আমার ভিতরে দিয়ে দিয়েছো, আর তুমি শ্রেষ্ঠ মানুষ করেছো। আল্লাহ কিন্তু কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনের ভিতরে যত মাখলুক আল্লাহ বানাইছে তার মধ্যে সবচাইতে দামি, সবচাইতে সম্মানিত করে বানাইছে আদম সন্তানকে। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম আমি তোমাদের জন্য স্থলে এবং জলে যানবাহনের ব্যবস্থা করেছি। স্থলে যেমন গাড়ি ঘোড়া পাওয়া যায়, জলের মধ্যেও কিন্তু নৌকা, লঞ্চ, স্টিমার, জাহাজ কিন্তু আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে ফেরেশতারা আছে, তাদের জন্য কোনো যানবাহন নাই। জিনেরা আছে, তাদের জন্য কোনো যানবাহন, কিন্তু আমাদের জন্য এটা কিন্তু অনেক বড় একটা সম্মানের বিষয়। ও মুসলমান, আমি আব্দুর রহমান আপনাদের এখানে এসেছি, আমি কিন্তু গাড়ি নিয়ে আসছি। আপনাদের অতিথি মহোদয় আসছেন, তিনিও কিন্তু গাড়িতে আসছেন। আজকের মাহফিলের যিনি মধ্যমণি প্রধান আলোচক, তিনিও কিন্তু গাড়ি নিয়ে আসছেন। এর মানে হলো আল্লাহ পাক সম্মানিত করেছেন যে আমার বান্দারা জমিনের মাটি দিয়ে কষ্ট করে তারা চলাফেরা করবে না, না না, আমি আল্লাহ পাক তাদেরকে সম্মান দান করলাম। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন, গোলাম আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করে বের করেছি, মানুষের মধ্য থেকে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ পাক ডাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, আল্লাহ আমি ছিলাম সামান্য মাটি, আমার কোনো মূল্য ছিল না, আমার কোনো মর্যাদা ছিল না। তুমি আমারে দান করেছো, তুমি আমাকে যা দিবা এটাও যে দামি হবে, আমি আদমের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে আসমান প্রশ্ন করেছে, জমিন প্রশ্ন করেছে,
পাহাড় প্রশ্ন করেছে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো প্রশ্ন করে নাই। এখন অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ পাক কোরআন নাজিল করলো শেষ নবীর ওপরে, আর আপনি কেমন যেন শোনাইতেছেন আদম নবীর কাছে আল্লাহ পেশ করলো, এটার পেছনে কারণ কি বলেন তো দেখি? কোনো কারণ আছে না নাই? আমি কারণ একটু পরে আপনাদের খেদমতে বলি। এর আগে একটা জিনিস আপনারা ভালো করে মনে রাখবেন, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনি শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন আমাদেরকে দিয়েছে না আমরা নিয়েছি? এই কথার দ্বারা আমরা যেই জিনিসটা পাইলাম সেটা হলো এই, একটা হলো দিয়ে দিলাম আপনি নিয়ে নেন, এইভাবে কিন্তু আমার আল্লাহ আমারে দেয় নাই, বরং আল্লাহ দিয়েছে গোলাম দিতে চাই, ইচ্ছা করলে নিতে পারো, ইচ্ছা করলে নাও নিতে পারো। ওই যে দেলাওয়ার হুজুর ওই যে মোল্লাকুড়ি থেকে বাজার করে আনতেছিলেন, মাঝখান থেকে আপনি ব্যাগ নিলেন, ব্যাগ কিন্তু হুজুর আপনাকে জোর করে দেয় নাই, আপনি সাদরে নিয়েছেন। মাঝখানে ফাইলা দিলে হুজুর যেমন মন খারাপ করে, এ কোরআন যখন আপনি গ্রহণ করেছেন, এই কোরআন গ্রহণ করে শুধু তাকের উপরে রাখলে চলবে না, এই কোরআন গ্রহণ করে ও মুসলমান শুধু তেলাওয়াত করলে চলবে না, এই কোরআন সুন্নাহ মোতাবেক জীবন বাস্তবায়ন করা লাগবে, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এটাকে আমরা গ্রহণ করলাম। এখন আসেন আপনাদের সামনে বোঝানোর জন্য বলি, কারণ লং টাইম আমি আপনাদেরকে নিতে পারবো না, সময় বড় অল্প। মুসলমান বন্ধুরা আমার, যেই কথাটা বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম, এই মোবাইলটা আমি আমার প্রধান অতিথি মহোদয়কে দিতে চাইলাম, নিল না। আমার পাশের ভাইকে দিতে চাইলাম, নিল না। আমার ওই পাশের ভাইকে দিতে চাইলাম, তিনিও নিল না। সামনের একজনকে দিতে চাইলাম, তিনি নিয়ে নিল। এখন আপনারা বোঝা থাকলে বলেন তো দেখি, যারা নিল না তাদের উপরে খুশি, আর না যে নিল তার উপরে খুশি? জি, আপনারা বলেছেন যে নিল তার উপরে খুশি। এখন খুশি হওয়ার পরে আমি যদি বলি মূর্খ, হাসতেছেন কেন? জাহেল, এ কথা যদি বলি তখন তো আপনি বলবেন হুজুর কেউ নিল না, আমি নিলাম, আর আমার গাল দিচ্ছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন মজাই জায়গায় এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় ওরা হলো জাহেল, ওরা হলো মূর্খ। ফেরেশতা সাহাবীরা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা হলো? কি ধরনের কথা হলো? আসমান নেইনি, জমিন নেইনি, পাহাড় নেইনি, নিল মানুষ, অথচ আল্লাহ সেই মানুষকে জাহেল বলল, মূর্খ বলে গালি দিল। আল্লাহর নবী বলেন, যারা বোঝে না তাদের জন্য গালি, আর যারা বোঝে তাদের জন্য মহাব্বত। আচ্ছা, গালের মধ্যেও মহাব্বত আছে নাকি? হ্যাঁ, আহারে, গালের মধ্যেও মহাব্বত কিভাবে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, বিদেশ থেকে বন্ধু চিঠি লিখছে, চিঠির শুরুতে লিখছে, বেটা বেয়াদব। বেয়াদবটা কি গালি না? হ্যাঁ, বেয়াদব, 5 বছর হলে বিদেশ আসছি, একটাবারের জন্য খবর নিলি না? এক দোস্ত চিঠি পড়ে আর হাসে, পাশের দোস্ত ডাক দেয়, কই কিরে দোস্ত চিঠি পাঠাইলো, পড়তেছিস আর হাসতেছিস কেন? দেখি তোর চিঠিতে কি লিখছে। এই কথা বলে চিঠিটা হাতের মধ্যে নিচ্ছে, নিয়ে দেখে প্রথমেই লেখা, বেটা বেয়াদব, রে তোরে না তোর দোস্ত তো গাল দিছে, আর তুই হাসতেছিস কেন? কয় ভাই বুঝবি না, আমি ওই বেয়াদব বলার অর্থ হলো আমি ওকে ভুললেও ও আমারে ভুলে নাই। আর একটু ক্লিয়ার করে, অনেক সময় দেখেন না, বাপের মাথার উপরে, মানে বেটার মাথার উপরে বাপ এমন করে হাত বুলা দিয়ে কয়, এটা আমার পাগলা বেটা। হ্যাঁ, বেটার মাথায় হাত বুলে কয় পাগল, আর বেটা মুসকি মুসকি হাসে। অন্য লোকজন কয়, কিরে তোর বাপ তোরে পাগল কয়, তুই হাসিস, ব্যাপারটা কি? কয় ভাই বুঝবি না রে, এই পাগল বলার মধ্যে যে কি দরদ, এটা আমি ছাড়া আর কেউ জানে না। বলে কেমনে? আমি ছোটবেলায় যখন অন্যায় করতাম, ছোটবেলায় যখন ঝামেলা করতাম, তখন অনেকে যখন আমাকে মারার জন্য ধেয়ে আসতো, তখন বাবা আমাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে বলতো, তোমরা আবার এই পাগল বেটারে কিচ্ছু বলো না, এই বেটাটা আমার পাগল, তোমরা মেরো না। ওই সময় যে বাবাই আমাকে কোলের মধ্যে নিয়ে একটা মৃদু চাপ দিয়ে যে পাগল বলেছে, ওই পাগল বলা আর আজকের পাগল বলাতে বুঝে গেছি বাবা আজও আমাকে ওই আগের মতোই মহব্বত করে। এই পৃথিবীতে মায়ের মহব্বত বোঝা গেলেও বাবের মহব্বত কিন্তু সন্তান বুঝতে পারে না। মায়ের মহব্বতটা যতটা বোঝা যায়, কারণ মা রান্না করে, মা উঠায় খাওয়ায়,
মা কাপড় পরে দেয়, মা ব্যাগ ঠিক করে দেয়, মা স্কুলে পাঠায়। বেটা চিন্তা করে বাপ তো আমারে দরদ করে না, বাপের দরদ কই। এমনও কিছু বাপ সমাজে আছে যেই বাবা সেই যে ভোর রাত্রে বের হয়ে যায়, সারাদিন ঘরে আসতে পারে না, রাতের বেলা যখন আসে তখন দেখে ছেলেটা আমার ঘুমায়। ওই ঘুমানো বাচ্চার কপালের মধ্যে বাপ চুমো দিয়ে বলে, বেটারে সারাদিন তোরে আমি আদর করতে পারিনি, ঘুমানো সন্তানের মাথার মধ্যে একটা চুমো দিয়ে বাপ পাশে ঘুমিয়ে যায়। আমার আপনার ঘুম ভাঙ্গার আগেই বাবা আবার ঘুম থেকে উঠে চলে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে অনেক যুবক এখানে বসে আছেন, বাবার মহাব্বত বোঝা যায় না। অনেক সময় মনে হয় বাবা আমাকে শত্রু ভাবে না, বাবা বট বৃক্ষর মতো, বাবার দরদ বোঝা যায় না, বরং আপনাকে আমাকে উচ্চ শিখরে উচ্চ আসনে পৌঁছে দেওয়ার জন্যই বাবা দিন রাত মেহনত করে। কথা কোন ঠিক কিনা? আমি এই জন্য বুঝানোর জন্য মাঝে মাঝে বলি, বাবাকে কষ্ট দিয়েন না। একটু যান, যে সকল ভাইরা লেখাপড়া করেন বা অনেক বড় হয়ে গেছেন, একটু মাঝে মাঝে গিয়ে বাবার হাতের সঙ্গে একটু হাতটা লাগান, দেখবেন তাইলে বুঝবেন। আমি অনেক মাহফিলে অনেক জায়গায় কথা বলতে গেলে বলি, বাবার হাতের সঙ্গে হাত রাখলে বাবার হাতটা খসখসা লাগে। আমার সঙ্গে যখন অনেক মানুষ মুসাফা করে তখন অনেকে বলে, হুজুর আপনার হাতের সঙ্গে মুসাফা করলে বেশ ভালো লাগে, হাতটা বেশ নরম। আমার তখন মনে হয়, ভাই তাকে বলতে পারি না, কিন্তু মনে মনে হয় আমার বাড়িতে গিয়ে যখন আমি আমার বাবার হাতের সঙ্গে হাত লাগাই, তখন আমার বাবার খসখসা হাত আমার হাতের সঙ্গে যখন লেগে যায়, তখন বুঝ হয় যে আমার এই বাবার খসখসা হাতের কারণেই আজকে আমার এই হাত তৈরি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলি, বাবার মনে কষ্ট দিবেন না। বাবা যে কি জিনিস এটা বোঝানোর জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা গল্প লেখেন। আমি অনেক জায়গায় কথা বলতে গেলে বলি, আমার যুবক ভাইদের উদ্দেশ্যে একটু অল্প 2-1 মিনিটে কথাটা ভালো করে বুঝেন। বাপ এবং বেটা দুইজন একই টুলের উপরে বসা আছে। বেটার বয়স 25 বছর, বাপের বয়স 75 বছর বা 65 বছর, যেটাই হোক, বয়োবৃদ্ধ বাবা আর যুবক হলো সন্তান। ওই যুবক সন্তানকে ডাক দিয়ে কয়, বেটা ওই যে গাছের ডালে একটা পাখি দেখা যায়, বলো তো বাবা ওই পাখিটার নাম কি? বেটাই ডাক দিয়ে কয়, বাবা ওই পাখিটার নাম হলো কাক। পাখিটার নাম কি? পাখিটার নাম কাক। বাবা বয়স্ক মানুষ তো, এই জন্য আবার জিজ্ঞেস করে, বেটা বলো তো ওই পাখিটার নাম কি? বেটা আবার ডাক দিয়ে কয়, বাবা ওই পাখিটার নাম হলো কাক। এ কথা যখন আবার বলছে, তৃতীয়বার আবার বলে, বেটা বলো ওই পাখিটার নাম কি? এখন বাপ বেটা গরম হয়ে বলতেছে, কাক কাক কাক। কয়বার বলা লাগে? এক কথা 3 বার বলার পরে রেগে গেছে। বাপ আবার জিজ্ঞেস করছে, বাবা বলো তো ওই পাখিটার নাম কি? চতুর্থবার যেই জিজ্ঞেস করছে, বলেন তো দেখি মেজাজ কি আর ঠিক আছে নাকি? এখন দাঁড়ায় বলতেছেন, এই জন্যই তো বুড়া মানুষ সহ্য হয় না। কয়বার বলা লাগে তোমাকে? থাকবোই না তোমার কাছে, রাগ করে যেই যাচ্ছে। তখন বাপ আস্তে করে বেটার হাত ধরে কয়, বেটা বসো, আসতেছি। বাবাই ভেতরে চলে গেছে, একটা ডায়েরি বের করে নিয়ে আসছে। ওই ডায়েরির পাতা উল্টায়া একটা পাতা বের করে বেটার হাতের মধ্যে দিয়ে কয়, বেটা এই পৃষ্ঠাটা একটু পড়ো। বেটা পৃষ্ঠা পড়ে, আর বেটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মুসলমান বন্ধুরা আমার, বেটাই যখন কান্না করে, বাবাই মাথার উপরে হাত দিয়ে বলে, বাবা কাঁদো কেন? বেটা আস্তে করে ঘুরে গিয়ে বাবাকে বুকের মধ্যে জড়ায় নিয়ে ডাক দিয়ে কয়, বাবা ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। বাপ ডাক দিয়ে কয়, বেটা মাফ চাও কেন? বেটাই তখন ডাক দিয়ে কয়, আব্বা বুঝি নাই, কারণ এই ডায়েরির ভিতরে যেই কথাটা লেখা, আজ থেকে পড়াই 25 বছরের সন্তানের গল্প লেখা আছে, পড়াই 23 বছর আগের গল্প। তার তখন বেটার বয়স ছিল 2.5 বছর অথবা হয়তোবা 3 বছর। এমন বয়সকালে ঠিক ওই জায়গার ভিতরে বাপের কোলের মধ্যেই বেটা বসা ছিল, ওই বেটাই বসা ছিল। বাপের কোলের মধ্যে বসে বাবার দাড়ি নাড়ে আর বলে, বাবা ওই যে আম গাছটা দেখতে পাওয়া যায়, ওই গাছের ডালের উপরে একটা পাখি দেখতে পাওয়া যায়, পাখিটার নাম কি? বাবাই ডাক দিয়ে বলে, কাক। আবার ডাক দিয়ে বলে, ওই পাখিটার নাম কি? বাবাই ডাক দিয়ে বলে, কাক। ওই ছোট্ট বাচ্চা আবার ডাক দিয়ে বলে, বাবা ওই পাখিটার নাম কি? বাবাই বুকের মধ্যে জড়ায় নিয়ে আদর করে মৃদু চাপ দিয়ে কয়, আমার সোনার মানি, ওই পাখিটার নাম হলো কাক। বেটায় আবার জিজ্ঞেস করে, বাবা গো ওই পাখি
পাখিটার নাম কি? বাবা আবার ডাক দেয়, কয় আমার কলিজারে ওই পাখিটার নাম হলো কাক। একবার নয় দুবার নয়, ওই বেটা বাপকে ওই পাখিটার নাম জিজ্ঞেস করেছে বড়াই 25 বার। 25 বার বেটা জিজ্ঞেস করেছে, 25 বার বাবাই তাকে বুকের মধ্যে জড়ায় নিছে। আর ডাকতে বলছে, বেটা ওই পাখিটার নাম কাক। এই যে এতবার বলা হলো, কিন্তু একটা বারের জন্যও কিন্তু বাপ রাগ করে নাই, একটা বারের জন্যও কিন্তু আমারে থাকনা দেয় নাই, একটা বারের জন্যও কিন্তু রেখে দেয় নাই। আজকে আমার বাবা বয়স্ক হয়ে গেছে, বাবার মুখ দিয়ে হয়তো একটু কথা বেশি ফুটে, আমি সন্তান সহ্য করবার পারি না। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলবো, রে যুবক, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। বাবা এমন একটা বট বৃক্ষ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা যার নাই তাকে জিজ্ঞেস করেন। বাপ যখন থাকছে তখন হয়তো আমরা বাপের মর্যাদা বুঝি নাই। হে যুবক, আজকে অনেক সময় আমরা বাপকে বলি, বাবা মোটরসাইকেল দাও, না দিলে কলেজে যাব না। আছেন এরকম যুবক? মোবাইল কিনে দাও, না দিলে স্কুলে যাব না। জেদ ধরি, বাবা দিতে চায় না, তখন আমরা মনে করি বাপ আমারে পছন্দ করে না, বাবা আমারে ঘৃণা করে না, বাবা তোমারই মোবাইল দিতে চায় না, বাবা তোমারই মোটরসাইকেল দিতে চায় না। কেন জানো? মোবাইল দিতে চায় না, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে সেই জন্য। অথচ বেটা মনে করে বাবা আমার সঙ্গে শত্রুতা করছে। মুসলমান বন্ধুরা, আবার আমার যুবক ভাইদেরকে বলে, যুবক ভাই খবরদার, বাবার মনে কষ্ট দিও না, মার মনে কষ্ট দিও না। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমার জীবদ্দশায় যদি তোমার মা তোমার বাবা যদি জীবিত থাকে, খবরদার খবরদার, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মুখ থেকে যদি কখনো উহ শব্দটা বের হয়, তাহলে কিন্তু তোমার জীবনটা বড় নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না। এই জন্য বলতেছিলাম, মুসলমান, বাবার বয়স হয়ে গেছে, মার বয়স হয়ে গেছে, যদি একটু কথা বেশি বলে রাগ করবেন না, মন খারাপ করবেন না। তবে এই জায়গার মধ্যে একটা কথা বলি, আজকালকার সমাজের ভিতরে দেখা যায় মার সম্মান নাই, বাবার সম্মান নাই, বাবার ইজ্জত করা হয় না, মার ইজ্জত করা হয় না, মারে সম্মান করা হয় না। বউ পাওয়ার পর মাকে ভুলে যায়। না রে ভাই না, এই জন্যই তো বলতেছিলাম, ওই সন্তান কখনো মা বাবারে ভুলবে না যেই সন্তানের ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান থাকবে। কথা কোন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশের দিক তাকায় লক্ষ্য করে দেখতে পাবেন কোন হাফেজ কোরআনের বাবা বৃদ্ধাশ্রমে নাই। কথা কোন ঠিক না বেঠে? কোন আলেমের সন্তানকে পাওয়া যাবে না। অসংখ্য বৃদ্ধাশ্রমের মধ্যে আমাকেও যাওয়া হয়েছে, আমি গিয়েছি কয়েকটা বৃদ্ধাশ্রমে, আমি লক্ষ্য করে দেখেছি, কথাও বলেছি। আমি কোনো জায়গায় হাফেজের বাবা পাই নাই, আলেমের বাবা পাই নাই। তবে হ্যাঁ, অনেক মানুষ হাফেজ না হইলেই যে বাবাকে কষ্ট দেয় তা কিন্তু না। অনেক ভালো ভালো সন্তান আছে, শুধু আমি বুঝানোর জন্য বলতেছিলাম, যার মধ্যে দিনের শিক্ষা নাই, বউয়ের কথাকেই প্রাধান্য দেয় বেশি। কথা কোন ঠিক কিনা? আমি এই জন্য আপনাদের
আপনাদেরকে বলবো, এই যে কোরআনের কথা আমি বলতেছিলাম, মুসলমান যারা বোঝে না তাদের জন্য গালি, যারা বোঝে তাদের জন্য মহাব্বত। কেমন মহাব্বত? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আল্লাহ বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, এটা যখন গ্রহণ করছে মানুষ, আমার আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্য খুশি হয়ে বলছেন ওরা হলো অজ্ঞ, ওরা হলো মূর্খ, বোঝে না, নিজেদের উপরে নিজেরা জুলুম চাপায় নিল। আমি এটাকে বোঝানোর জন্য আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ বলতে চাই। মোল্লাকুড়ি বাজারে আপনি বাজার করতে গিয়েছেন, আপনার ছোট্ট শিশু বাচ্চার বয়স হলো 10 বছর, আপনার সন্তানটাও আপনার সঙ্গে গেছে। যাওয়ার পরে আপনি বাজার করলেন, ব্যাগের ওজন হলো 10 কেজি। খুব খেয়াল করে ভালো করে বুঝবেন, এই 10 কেজি ওজন নিয়ে যখন আপনি আসতেছিলেন, ঠিক ওই মুহূর্তে আপনার সন্তান ডাক দিয়ে কয়, বাবা ওই ব্যাগটা তুমি আমার কাঁধের মধ্যে দাও। ব্যাগের ওজন 10 কেজি, বেটার বয়স 10 বছর। বুঝে থাকলে বলেন তো দেখি, 10 কেজি ওজনের ব্যাগ 10 বছরের বেটাকে কাঁধে নিতে পারবে নাকি? কখনোই পারবে না। কিন্তু এরপরেও জেদ ধরছে, বাবা দাও। বেটা ডাক দিয়ে, বাপ ডাক দিয়ে কয় না পারবা না, কিন্তু বারবার বলতেছে না দাও, যদি তুমি না দাও তাইলে কিন্তু আমি মাটির মধ্যে গড়াগড়ি দিব। বাবাই বড় চিন্তায় পড়ে গেছে, বেটারেও বাড়িতে নিতে হবে, ব্যাগটাকেও বাড়িতে নিতে হবে। বেটাকে যদি নিবার চায় তাহলে ব্যাগটা তার কান্দে দেওয়া লাগবে, তার কান্দের মধ্যে দিলে তো সে চলতে পারবে না। কিন্তু এরপরেও বুঝে থাকলে বলেন তো দেখি, বেটা জেদ করছে যে এটা বুঝে করতেছে না না বুঝে করতেছে? না বুঝে করার কারণে এবার বাপ বেটার কান্দের উপরে ব্যাগটা ঠিকই দিয়েছে মুসলমান, কিন্তু ব্যাগের ওজন আছে বাবার হাতে। এখন বেটা কান্দের উপরে ব্যাগটা নিয়ে সামনের দিক যায় আর বলে, দেখছো আমি কত বড় ব্যাগ কান্দে নিয়েছি, অথচ ব্যাগ বেটার কান্দে আছে, ওজন কার হাতে? বাবার হাতে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, মানুষ না বুঝে এই কোরআন গ্রহণ করেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ইন্না নাহানু নাতাগাই তো 6 মাসের মধ্যে হাফেজ। শুধু তাই না, আপনারা শুনলে আশ্চর্য হবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ছাত্র যে ভর্তি হতে চাই, কয় না হাফেজ ছাড়া ভর্তি করব না। 1 সপ্তাহ পর এসে কয়, হুজুর ভর্তি করেন। কয় হাফেজ ছাড়া তো করবো না, কয় হেফজ শেষ করে এসেছি। বলে কেমন করে তুমি হেফজ শেষ করলাম? বলে 1 সপ্তাহের ভিতরে হাফেজ। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। এটা আওয়াজ করে কি বলা যাবে? আল্লাহু আকবার। এ মুসলমান, পৃথিবীতে এমন কোন গ্রন্থ, এমন কোন কিতাব পাওয়া যাবে না যার কোন হাফেজ পৃথিবীর মধ্যে আছে নাকি? তার মানে কিসের আছে? আরো জোরে বলেন কিসের? এই কোরআনের পাওয়ার দুনিয়াতে আছে না নাই? আখিরাতেও থাকবে কি থাকবে না? আমি একটা কথা বলে আমার কথাটা সংক্ষেপ করে দেব। প্রধান অতিথি মহোদয় লং টাইম আমার পাশে বসে আছেন। মুসলমান, আজকে আমার ভাইকে পাশে বসে রেখে কথা বললাম, একটু হলেও তো পরিচিত হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই দিক দিয়ে যাওয়ার পথে কোনো পুলিশ যদি আমারে ধরে, আমি যদি আমার বলেন ভাইকে ফোন দিয়ে বলি, ভাই পুলিশ আমারে ধরছে, বলে আপনি পুলিশকে দেন। পুলিশকে যখন দেওয়া হবে, যখন বলে দেবে হুজুর আমার পরিচিত ছেড়ে দেন, আর কোনো কথা নাই, ছাড়বে কি ছাড়বে না? কিন্তু বাজান, কিয়ামতের ময়দানে যদি এমন হয়, আল্লাহ যদি আমারে জাহান্নামে দেয়, আর তখন যদি আমি আল্লাহ বলি, আল্লাহ একটু সুযোগ দেন। আমার মহাদেবপুরের প্রধান অতিথি ছিল, ভাইয়ের সঙ্গে বড় সম্পর্ক, কারণ উনি বড় মানুষ, তার সঙ্গে একটু ফোন করে আপনার সঙ্গে একটু মিলে দেই। আল্লাহ যদি সুযোগটা দেয়ও, আমি যদি আমার ভাইকে ফোন দিয়ে বলি, ভাই আমাকে আল্লাহ জাহান্নামে দেয়, আপনি একটু আল্লাহর সঙ্গে দেখেন, কথা বলে কিছু একটা করা যায় কিনা। ভাই তখন বলবে, আপনি কিনা, আপনারে তো চিনি না। কি কথা কন না কেন, ঠিক কিনা? খালি ভাই না, ভাইও যদি আমার প্রশ্ন করে, আমিও বলবো না চিনি না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। আল্লাহ বলবেন ওই কিয়ামতের ময়দানে ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনবে না, সন্তান বাপকে চিনবে না, বাপ সন্তানকে চিনবে না। কিন্তু ওই দিন আল্লাহর সঙ্গে যারা করবে কারা জানেননি? তারা হলো কোরআনের হাফেজ। আমার নবী বলেছেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। একজন কোরআনের হাফেজ শুধু জান্নাতেই যাবে না, বরং আল্লাহর সঙ্গে যারা করে একজন নয়, দুজন নয়, 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব।
যাবে। এই শেষ সময় আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, যাদেরকে মহব্বত করলে, যাদের সঙ্গে চললে, মাদ্রাসা আলেম ওলামার সঙ্গে চললে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হবে, তাদের সঙ্গে থাকতে রাজি আছি কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার আলোচনার মূল বক্তব্য হলো, মুসলমান, এ কোরআন আমরা গ্রহণ করেছি, আল্লাহ আমাদেরকে জোর করে দেয়নি, আমরা নিয়েছি। আর এটা নেওয়ার পর আমানত তার রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই? এই রক্ষা করার জন্য এই কোরআনুল কারীমের কারখানার নাম হলো মাদ্রাসা। এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করব, মাদ্রাসাকে সহযোগিতা করব, কারণ যারা সব মাল এবং জান দুইটা দিলে আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দেবে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, মাদ্রাসাকে সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি অল্প সময়ের ভিতরে আপনাদের কাছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটু হাত বাড়াবো। আমি হাত বাড়ানোর আগে আমি অতিথি মহোদয় এখানে উপস্থিত আছেন, ভাই অনেক লং টাইম কথা শুনলেন, কারণ আমাদের বক্তাদের মাহফিল একটা থাকলেও নেতাদের কিন্তু একটা থাকে না। কি কন? খালি এখানে হয়, দেখেন আরো কথা যেন প্রধান অতিথি করছে, ওখানে অপেক্ষা করতেছে, যদি না যায় বলবে যে হ্যাঁ বলেন ভাই আমাদের এখানে আসেন নাই, ভোটের সময় আসেন দেখমনি। কথা কন ঠিক কিনা? এই জন্য সব জায়গার মানুষের মন জয় করে তাদের চলতে হয়। এই জন্য ভাই আসছেন, আপনাদের সামনে 2-1 মিনিট সালাম বিনিময় করে কথা বলবেন, তারপরে আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে একটু কিছু কথা বলে আলহামদুলিল্লাহ প্রধান মেহমানকে আপনাদের সামনে উপস্থিত করা হবে। জি, আমি আপাতত কথা কি, তাহলে সুতার ফ্যাক্টরি ছাড়া যেমন কাপড়ের ফ্যাক্টরি চলে না, ঠিক তেমনি করে ইবাদতকারী তৈরি করার কারখানা না থাকলে মসজিদ হয়, কিন্তু মসজিদে ইবাদতকারী পাওয়া যায় না। আজকে অনেক জায়গায় মসজিদ খুব সুন্দর, কিন্তু ইবাদতকারী নাই। আর ইবাদতকারী তৈরি হয় কোথায়? মাদ্রাসায়।